সো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা কোরিয়ান জম্বি মুভি অ্যালাইভ সম্পর্কে জানবো। যাই হোক, এই সিনেমার শুরুতে আমরা জন নামের একটা ছেলেকে দেখি যে তার বাবা মা ও বোন সহ একটা ফ্ল্যাটে থাকতো। আর একদিন তার পরিবারের কেউ বাসায় ছিল না, যার জন্য সে তার রুমে বসে ভিডিও গেম খেলছিল। মানে এক কথায় বলতে গেলে সে পাবজি গেম খেলে সময় কাটাতো। তো গেম খেলার সময় সে তখন টিভিতে একটা খবর দেখতে পায় যে তাদের শহরে মানে কোরিয়ার রাজধানীতে একটা ভাইরাস পুরো শহরের মানুষকে আক্রান্ত করে ফেলেছে এবং এই ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছে তারা একে অপরকে কামড়ে দিচ্ছে। আর এই ভাইরাস তখন এমন এক পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল যেটা কন্ট্রোল করা সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। আর যারা এখনো শহরে আটকা পড়ে গিয়েছে বা বেঁচে রয়েছে তাদের বাঁচানোর জন্য এখনো কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না সরকার। তো এই খবর শুনে জন তাদের বারান্দা থেকে নিচের দিকে তাকিয়ে দেখে যে এই ভাইরাসে ইনফেক্টেড লোকগুলো একে অপরকে কামড়ে দিচ্ছে। আর এসব কিছু দেখে সে অনেক ভয় পেয়ে যায় যে এইসব কি হচ্ছে তার শহরে। আর গাইস, আমরা যেমন জানি ওই ভাইরাসটি আসলে জম্বি ভাইরাস ছিল, আর যেই এই ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে সেই তখন জম্বি হয়ে যাচ্ছে। মানে এক কথায় তোমরা এটাকে সোয়াসে রোগও বলতে পারো। সাপোজ ধরো তুমি নিজে ইনফেক্টেড হলে দেন তুমি যদি কাউকে কামড় দাও তবে সেও জম্বি হয়ে যাবে। যাই হোক, সে বারান্দা থেকে ভিতরের দিকে আসতেই দেখতে পায় তার এক প্রতিবেশী জোর করে তার ফ্ল্যাটের ভিতর প্রবেশ করছে। তখন সে জনকে রিকোয়েস্ট করে, প্লিজ আমি তোমার ওয়াশরুম ব্যবহার করতে চাই। কিন্তু জন তখন খবরে দেখতে পায় জম্বি ভাইরাসে মানুষ ইনফেক্টেড হলে তার ভিতর মানুষের মাংস খাওয়ার অভ্যাস হয়ে যায় এবং তার শরীরে সাদা সাদা দাগ আসে এবং চোখ রক্তের মতো লাল হয়ে যায়। তো জন এই লক্ষণগুলো তার ওই প্রতিবেশীর উপর লক্ষ্য করে আর বুঝতে পারে যে তার প্রতিবেশী হয়তো জম্বি হয়ে গেছে। আর মুহূর্তের মধ্যেই তার ওই প্রতিবেশী জম্বিতে রূপান্তরিত হয়ে যায়। তো জন তখন করে কি, সে অনেক কষ্ট করে তার ফ্ল্যাট থেকে ওই জম্বিকে বের করে দিতে সক্ষম হয়। আর তারপর সে দ্রুত দরজা বন্ধ করে দেয়। আর তখনই তার মোবাইলে তার পরিবার থেকে একটা মেসেজ আসে যেটাতে লেখা ছিল যে তুমি কি ঠিক আছো। আর তারপর আরো একটা মেসেজ আসে যে তুমি বেঁচে থেকো যেভাবেই হোক। তো এরপর আমরা দেখি ও একটা স্টিকি নোটে লিখে তার পরিবারের ছবির উপর আটকে দেয়। আর এটা সে এজন্য করে যাতে সে নিজেকে মোটিভেট করতে পারে যে আমার পরিবারের জন্য আমাকে বেঁচে থাকতেই হবে এবং এই ঘরের ভেতরেই থাকতে হবে। এবং সে তখন তার ফ্ল্যাটের মেন দরজার সামনে ফ্রিজ দিয়ে বেড়া দিয়ে আটকে দেয় যাতে জম্বিরা ভিতরে কোনোভাবে প্রবেশ করতে না পারে। এবং সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্টে অ্যালাইভ লিখে সকলের কাছে পৌঁছে দেয় যাতে কেউ একজন তার পোস্ট দেখতে পেয়ে তাকে এখান থেকে উদ্ধার করে। কিন্তু দুর্ভাগ্যবশত তাকে এখানে কেউ বাঁচাতে আসে না, কারণ তার পুরো এলাকার সবাই জম্বি ভাইরাসে অ্যাফেক্টেড হয়ে গিয়েছিল এবং সবাই জম্বি হয়ে গিয়েছিল। আর এই বিষয়টি সে তার ড্রোনের সাহায্যে দেখেছে। কিন্তু খুব শীঘ্রই তার মোবাইলের চার্জ শেষ হয়ে যায় এবং লাগাতার নেটওয়ার্ক চলে যেতে থাকে। তবে এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, এটা সম্পূর্ণ নতুন ধরনের একটা জম্বি ভাইরাস ছিল। আর এই ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর মানুষ জম্বি হয়ে গেলেও তার দৈনন্দিন যে কাজগুলো থাকে সেগুলো সে ঠিকই মানুষের মতো করতে পারত। যেমন তারা শুনতে পারতো, দেখতে পারতো, চলাফেরা সবকিছু করতে পারতো। এমনকি যদি 10টার সময় কারো অফিসে যাওয়ার কথা থাকতো তবে সে জম্বি হবার পরেও তারা তাদের দৈনন্দিন কাজগুলো করে যাচ্ছিল। তো এই কথা শুনে আমরা বুঝতে পারি যে এই জম্বিগুলো আসলে ভীষণ স্মার্ট। যাই হোক, তখন জন ভাবে যে তার কাছে যদি ওয়াকি টকি বা রেডিও থাকতো তাহলে কারো কাছ থেকে সে মেসেজ দিয়ে সাহায্য নিতে পারত। কিন্তু দুঃখের বিষয় এটাই যে তার বাসায় সেরকম কোনো ডিভাইস ছিল না। আর অন্যদিকে সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। তো জন প্রতিদিন নতুন করে ভিডিও বানাতো আর সোশ্যাল মিডিয়াতে সেটা পোস্ট করত। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা দেখে কেউ তাকে সাহায্য করতে আসেনি। আর এভাবে আস্তে আস্তে ঘরে বন্দি থাকতে থাকতে তার ঘরের সব খাবার এবং তার ইন্টারনেট বা নেটওয়ার্কের যে প্যাকেজগুলো ছিল সেগুলো শেষ হয়ে আসছিল। এবং ওই রাতের বেলায় জন এক পুলিশ অফিসারকে তাদের বাসার নিচে দেখতে পায় যে জম্বি থেকে বাঁচার জন্য সেও জম্বির সাথে লড়াই করছে। আর ও যখন দেখে যে তার চোখের সামনেই ওই পুলিশ অফিসারকে মেরে ফেলা হচ্ছে তখন সে ওই জম্বিদের দৃষ্টি তার নিজের দিকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এতে তেমন কোনো লাভ হয় না। তখন এই জম্বিগুলো সেই পুলিশকে মেরে ফেলে। আর জন তখন শব্দ করার ফলে তার দিকে একটা জম্বির নজর যায় আর সেই জম্বিটি ওর ফ্ল্যাটের দরজা ভেঙে বা খুলে ভিতরে আসতে লাগে এবং অবশেষে ভিতরে এসে জনকে আক্রমণও করে। কিন্তু জন তখন বুদ্ধি খাটিয়ে জানালার বাইরে এসে এমন ভাব করে যেন সে নিচে পড়ে গিয়েছে। তখন জম্বিটি সেভাবে তাকে ধরতে যায় এবং নিচে পড়ে মারা যায়। আর এইভাবে বুদ্ধি খাটিয়ে জন তখন জম্বির হাত থেকে বাঁচতে পারলো। আর এদিকে তার ঘরে কিন্তু খাবারও শেষ হয়ে গিয়েছে, মানে খাবারের জন্য এবার হয়তো তাকে মরতেই হবে। কিন্তু তখন সে তার ঘরে যে ড্রিঙ্ক ছিল বা মদ ছিল সেগুলো খেয়েই দিন পার করতো। আর ড্রিঙ্ক করার শুরুতে
শুরুতে তার এইসব ভালোই লাগতো, কিন্তু রেগুলার ড্রিঙ্ক করার পরে তার মাথায় সমস্যা হতে থাকে এবং তার হ্যালুসিনেশন বা দৃষ্টিভ্রম হতে থাকে বা ভুল দেখতে থাকে সবকিছু। যেমন সে দেখে তার পরিবারের সবাই বাড়িতে ফিরে এসেছে এবং সবকিছুই আবার আগের মতোই ঠিকঠাক হয়ে গিয়েছে, কিন্তু এগুলো আসলে কিছুই বাস্তবে ছিল না। এই সবকিছু তার কল্পনা বা হ্যালুসিনেশন ছিল। আর তোমরা যেমন জানো, ওর এলাকার মোবাইলের যে নেটওয়ার্ক থাকে সেই নেটওয়ার্কটি বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই তাদের মোবাইলের নেটওয়ার্ক রিস্টার্ট হয় এবং ঠিক হয়ে যায়। এবং তখন সে তার পরিবারের কাছ থেকে আর একটা ভয়েস SMS পায়, আর ওই ভয়েস SMSটি ছিল তার উদ্দেশ্যে পাঠানো তার পরিবারের লাস্ট মেসেজ। কারণ ওপাশ থেকে তার বাবা মা যখন কথা বলছিল তখনই সে শুনতে পায় যে তাদের উপরও জম্বি আক্রমণ করেছে। এর মানে তার বাবা মা এখন আর তেমন সুস্থ নেই, তারাও জম্বি হয়ে গিয়েছে। তখন এই কথায় জন মারাত্মক কষ্ট পায় এবং রেগে যায়, সাথে বাড়ির সকল জিনিসপত্র ভাঙতে শুরু করে। আর সব ভেঙে ফেলার পর সে রাগে বাইরে বেরিয়ে আসে এবং জম্বিদের মারার চেষ্টা করে, কিন্তু জম্বিদের এরকম ভয়ানক রূপ দেখে সে ভয়ে বাসায় ফেরত আসতে বাধ্য হয়। আর তখন সে একটা কথাই মনে করে যে এই এলাকায় যেভাবেই হোক তাকে বেঁচে থাকতেই হবে, কিন্তু আপাত দৃষ্টিতে পরিস্থিতি এমন ছিল যে সেখান থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না। আর তখন সে সিদ্ধান্ত নেয় যদি সে মরেও যায় তাহলে অন্তত জম্বিদের হাতে মরবে না বা জম্বি হয়ে মরতে চায় না। আর এই জন্য সে আবার সিদ্ধান্ত নেয় সে ফাঁসিতে নিজে নিজে আত্মহত্যা করবে। আর ঠিক তখনই তার সামনের বিল্ডিং এর ফ্ল্যাট থেকে একটা লেজার লাইট আসে, আর তখন সে বুঝতে পারে যে ওপাশের ফ্ল্যাটে হয়তো একটা মানুষ রয়েছে, যার ফলে সে আত্মহত্যার সিদ্ধান্ত বদলে নেয়। এবং তখন আমরা দেখি তার সামনের বিল্ডিং এ তার মতোই আরো একজন সার্ভাইভার বেঁচে রয়েছে, আর তার নাম হচ্ছে কিম ইউ বিন, মানে একটা মেয়ে। তারা দুজনে তখন সিগন্যালের সাহায্যে কথা বলতো। আর ওপাশে কিমও কিন্তু ভীষণ বুদ্ধিমতী মেয়ে ছিল। সে তার দরজার সামনে একটা ফাঁদ তৈরি করে রেখেছিল, যাতে কোনো জম্বি যদি ঘরের মধ্যে এসেই পড়ে তাহলে ফাঁদের মধ্যে আটকা পড়বে এবং সময় বুঝে সে তাকে মেরে ফেলবে। কিন্তু বাস্তবে কিম খুবই আবেগী একজন মানুষ ছিল, সে কোনো কিছুই হত্যা করতে পারতো না। কিন্তু বাস্তবতায় এমন হয়ে গিয়েছে যে সে যদি জম্বিদের না মারে তাহলে জম্বিরাই তাকে মেরে ফেলতো। তবে এক পর্যায়ে আমরা দেখতে পাই জন, মানে সিনেমার নায়ক, অনেকদিন না খেতে পেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। তখন কিম তাকে খাবার দেওয়ার জন্য দড়ির মধ্যে একটা বল বেঁধে নায়কের ফ্ল্যাটে ছুঁড়ে মারে, কিন্তু দড়িটি সেখানে না গিয়ে নিচে পড়ে যায়। কিন্তু তখন নায়ক তার ড্রোন দিয়ে কিমের কাছে পাঠায় এবং তাদের দুই ফ্ল্যাটের মধ্যে একটা দড়ি বেঁধে আর ওই দড়ির সাহায্যে নায়িকা নায়কের কাছে খাদ্য পাঠায়। কিন্তু নায়িকার পাঠানো প্রথম দড়িটা কিন্তু নিচে পড়ে গিয়েছিল, আর সেই দড়িটা দেখে ফেলেছিল একটা জম্বি। আর এই জম্বিটি তার বাস্তব জীবনে একজন অগ্নি নির্বাপক বা ফায়ার ফাইটার ছিল, আর এর জন্য সে খুব সহজেই দড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তো যখন ওই জম্বিটি দড়ি টেনে উঠতে থাকে তখন আমরা দেখতে পাই যে ওই দড়িটা আসলে নায়িকার ঘরের একটা টেবিলের সাথে বাঁধা রয়েছে, আর সেই দড়ি বেয়ে ওঠার সময় সেই টেবিলটি নিজের জায়গা থেকে সরে যায়, আর যার ফলে কিম টেবিলটার সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। আর এরপর আমরা দেখি জম্বি খুব সহজেই কিন্তু উপরে উঠে যাচ্ছে তো নায়কের কাছে এবং নায়িকাকে হয়তো ভিতরে গিয়ে মেরে ফেলবে। কিন্তু তখনই নায়ক এটা দেখতে পায় এবং তার নিজের ড্রোনের সাহায্যে জম্বির মনোযোগ অন্যদিকে নিয়ে যায়। এমনকি জন তার ড্রোন দিয়ে জম্বিটির মুখে আছরও দেয়, কিন্তু অন্যদিকে অন্য সব জম্বিরা জনের প্রধান দরজায় এসে ঢোকার চেষ্টা করে, ফলে নায়কের মনোযোগ সেদিকে চলে যায়, মানে ড্রোন থেকে তার মনোযোগ অন্যদিকে যায়, যার ফলে জম্বিটি ড্রোনটিকে ধরে ফেলে। কিন্তু তখনই আমরা দেখি নায়িকার অলরেডি হুঁশ ফিরেছে এবং সে একটা ছোট্ট কুঠার এনে বা চাইনিজ কুড়াল এনে ওই মেয়েটির হাত কেটে দেয়। যাই হোক, এরপর আমরা দেখি জন চিন্তা করছে তার আশেপাশের ফ্ল্যাটে হয়তো খাবার বা প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে এবং সে সিদ্ধান্ত নেয় সে সেখানে গিয়ে খাবার এবং প্রয়োজনীয় জিনিস খুঁজতে যাবে। কিন্তু যখন সে বাইরে বের হয় তখন দেখতে পায় একটা জম্বির কাছে চাবি রয়েছে। সে তখন ওই চাবিটি নিয়ে একটা জম্বির বাসার ভিতরে ঢোকে এবং সে ভেবেছিল যেহেতু সেই জম্বির কাছ থেকে চাবি পেয়েছে তার মানে হচ্ছে এই ফ্ল্যাটে যে ছিল সে মারা গিয়েছে বা জীবিত নেই। এবং যখন সে ওই ফ্ল্যাটের ভিতর ঢোকে তখন সে খাবারের সাথে সাথে সেখানে ওয়াকিটকি, ইয়ারফোন এবং পাহাড়ে ওঠার অনেক জিনিসপত্র পায়। এবং তখন সে মনে করে যে এখানে যে লোকটি বসবাস করত এবং সে হয়তো অ্যাডভান্স লেভেলের ছিল। তো এরপর নায়ক যখন ওই ফ্ল্যাটের বেডরুমে যায় তখন সে এক মহিলা জম্বিকে দেখতে পায় যে মৃত ছিল, কিন্তু তখন এই পিছন থেকে একটা জম্বি এসে নায়কের উপর আক্রমণ করে। যাই হোক, জন অনেক কষ্টে জম্বিদের সাথে লড়াই করে সেখান থেকে বেঁচে আসে। আর নায়ক ওই ঘরে যে রেডিও ইকুইপমেন্ট পেয়েছিল তার সাহায্যে সরকারি বা আর্মি বেসমেন্টে কোনো খবর পাঠাতে চেয়েছিল, কিন্তু রেডিওটি আসলে কাজ করছিল না। তো এরপর আমরা দেখি নায়ক নায়িকার সাথে যোগাযোগ করার জন্য একটা ওয়াকিটকি নায়িকার কাছে
পাঠায় আর এর মাধ্যমে তারা প্রথমবারের মতো একজন আরেকজনের সাথে কথা বলতে পারে এবং তাদের কথা বলার সময় আমরা বুঝতে পারি যে একজন মানুষের বেঁচে থাকার জন্য মৌলিক চাহিদা খাদ্য বা বস্ত্র ছাড়াও একজন সঙ্গীর অনেক দরকার বা একটা মানুষ একা থাকতে থাকতে সে মানসিকভাবে ড্যামেজ হয়ে যায়। তবে গাইস বলতে গেলে আমার লাইফেও ঠিক এরকমটাই হচ্ছে, কিন্তু তবুও নিজেকে সামলে নিচ্ছি যে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। তো যাই হোক, যেমন জানো তারা ফ্ল্যাটে দীর্ঘদিন আটকা রয়েছে, তো তাদের খাবারের সংকট এবং পানির সংকট রয়েছে, তাই তারা পানি সংগ্রহ করার জন্য বিভিন্ন কন্টেনার জানালার বাইরে রাখত। আর বৃষ্টি হলে সেই পানি দ্বারা ভোররাতে একদিন সব জম্বিরা তাদের বিল্ডিং এ হানা দেয় আর তাদের ধরন শুনে তারা মনে করছিল হয়তো বাইরে বৃষ্টি হচ্ছে। মনে করো যখন এই কন্টেনার রাখতে যায় তখন একটা শব্দ হয়, যার ফলে ওই জম্বিরা বুঝতে পারে যে এখানে কেউ রয়েছে এবং নায়িকার ফ্ল্যাটের দিকে ঢোকার চেষ্টা করে। আর সেখানে এতগুলো জম্বি ছিল যে ওই দরজা আটকে রাখতে পারতো না। তো তখনই আমরা দেখি যে নায়ক নায়িকার পাশের ফ্ল্যাটের নম্বরে কল দেয়, যেই কারণে জম্বিরা নায়িকার পাশের ফ্ল্যাটে চলে যায়। আর তখন আমরা বুঝতে পারি যে এগুলো জম্বি হলো তাদের যথেষ্ট বুদ্ধি রয়েছে এবং তাদের শোনার ক্ষমতা অনেক প্রখর। তো এরপর আমরা দেখি তারা দুজনে বলছে তারা যদি এভাবেই এক জায়গায় থাকে তাহলে একদিন তারা মারা যাবে এবং নায়িকা জনকে বলে যে তাদের পাশের ফ্ল্যাটে কোনো জম্বি দেখা যায়নি। এছাড়া সে এও বলে যে আমাদের সেখানে গিয়ে বেঁচে থাকার জন্য কিছু খাবার খুঁজতে হবে। তো এরপর আমরা দেখি তারা সাহস করে নিচে চলে আসে এবং প্রথমবারের মতো তারা এক জায়গায় হয়, কিন্তু তখন জম্বিরা তাদের উপর আক্রমণ করে এবং তাদের মধ্যে অনেক লড়াই হয় আর জম্বিরা তাদেরকে ধাওয়া করে। কিন্তু অনেক কষ্টে তারা লিফটে ঢুকে 8 নম্বর ফ্লোরে চলে আসে, কিন্তু জম্বিরা তাদের পিছু ছাড়েনি এবং জম্বিরা যখন তাদের প্রায় মেরেই ফেলবে তখন এক অপরিচিত লোক এসে দরজা খুলে তাদের ভিতরে নিয়ে আসে আর ওই অপরিচিত ব্যক্তি তাদের খাবার এবং পানি দেয়। কিন্তু নায়িকার প্রথম থেকেই ওই ব্যক্তিকে সন্দেহ করেছিল, যার ফলে সে খাবার খেতে চায়নি, কিন্তু তারা এত বেশি ক্ষুধার্ত ছিল যে অবশেষে খাবারটি খেয়ে ফেলে। কিন্তু ওই লোকটি আসলেই ভালো লোক ছিল না, সে তাদের খাবারে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিল। তো এরপর আমরা দেখতে পাই ওই লোকটি তাদের অজ্ঞান করার পর তাদের হাত পা বেঁধে ফেলেছে। আসলে লোকটির স্ত্রী জম্বি হয়ে গিয়েছে আর সে নায়িকাকে তার স্ত্রীর খাবার হিসেবে পাঠাতে চেয়েছিল। আর তখনই আমরা দেখি নায়কের জ্ঞান ফিরে এসেছে এবং সেই ব্যক্তিকে তার পিস্তলের সামনে নিয়ে এসেছে এবং বলে তুমি ওকে ছেড়ে দাও, কিন্তু লোকটি তার কোনো কথা শোনে না। আর তখনই নায়িকার জ্ঞান ফিরে আসে এবং সে সাহসিকতা এবং বুদ্ধির সাথে ওই মহিলার মুখ কাপড় দিয়ে বেঁধে দেয় আর তার স্বামীর উপরেই তাকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে ওই মহিলা তার স্বামীকেই কামড় দেয় এবং এরপর নায়িকা তাদের মারতে না চাইতেও মেরে ফেলে, কারণ তারা জম্বি হয়ে গিয়েছে। ওরা এখন পৃথিবীর জন্য অনেক বিপজ্জনক। আর নায়িকা যখন গুলি করে সেই গুলির শব্দ পেয়ে সব জম্বিরা তখন সেই ফ্ল্যাটের দিকে ছুটে আসতে শুরু করে আর তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা নিজেরা গুলি করে সুইসাইড করবে। কিন্তু তখনই তারা হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায় আর তখন তাদের মধ্যে বাঁচার একটা শেষ আশা জেগে ওঠে। তো এরপর তারা সিদ্ধান্ত নেয় তারা ছাদে যাবে হেলিকপ্টারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এর জন্য তারা যখন বের হয় তখন জম্বিদের সাথে মোকাবেলা করে তারা বিল্ডিং এর ছাদে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে এসে তারা কোনো হেলিকপ্টার দেখতে পায় না। তবে তাদের পিস্তলে যে কয়টা গুলি ছিল সেগুলো দিয়ে তারা শেষ পর্যন্ত লড়াই করে এবং যখন তারা আশা ছেড়েই দেয় যে আর কিছুই করার নেই, তখনই কাকতালীয়ভাবে সেখানে সত্যি সত্যি আর্মি হেলিকপ্টার চলে আসে এবং হেলিকপ্টার থেকে তখন আর্মিরা ওই জম্বিদের গুলি করে এবং জন ও কিমকে সেখান থেকে উদ্ধার করে এবং সেই শহর থেকে বেরিয়ে যেতেই তাদের মোবাইলের সিগন্যাল আসে আর তখন তারা তাদের বন্ধুদের অনেক মেসেজ পাঠায় এবং সেগুলো দেখে তারা খুশি হয় যে তারা ভালো রয়েছে এবং এরপর তারা দুজনেই তাদের ছবি এবং লোকেশন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে এবং সব শেষে জন স্টে অ্যালাইভ থেকে শুধু অ্যালাইভ হয়ে যায়, মানে সে বাঁচতে চেয়েছিল সেটা এখন বেঁচে গিয়েছে হয়ে যায় এবং এভাবেই সিনেমাটি শেষ হয়। তো গাইস, সিনেমাটি তোমার কাছে কেমন লেগেছে, সাথে এক্সপ্লেনেশন কেমন হয়েছে জানাতে ভুলবে না কিন্তু। গুড বাই।